এই পত্রিকার মধ্যে তো যত এই কালিগুলো আছে না, কালিগুলো তো মিক্স হয়ে যাচ্ছে। আর পত্রিকা তো যথেষ্ট নোংরা, ডাস্ট থাকে, ধুলাবালি। আপনি নিজে খান, নিজে তো খান না, নিজে বাসা থেকে রান্না করে খান। মানে এখানে খাস না না না, আমার কাছে তথ্য আছে, আপনি টিফিন ক্যারি করে খাবার নিয়ে এসে খান। এখানে খাইছি। এখানে এখানে বসে খান, কিন্তু এই খাবার খান না। না না স্যার, দেখে তো কালি আলাদের ময়লা আবর্জনা দিয়ে আপনার ভাত রাখলেন, এটা হলো বের করেন তো দেখি এটা। এইটা আপনারা দাঁড়ান, এটা ওপেন করেন, মেলেন, এটা মিলে রাখেন, এটা ক্যামেরাতে ধরেন তো, এটা পরিষ্কার কিনা এটা করেন। এই যে কি অবস্থা, এই আস্তাগফিরুল্লাহ, এই হচ্ছে আপনার স্যার এই যে খালি ব্যান অবস্থা। স্যার লেগে গেছে। এটা। আছে কার ক্যাপসে পাল্টানো হয় না, এই পাশে দোকানদার যায়, যারা থাকে। এই পাশেও তাই, বরং এই পাশে আরো খারাপ। হ্যাঁ জি স্যার। ওই যে ওদিকে ওই যে নেকড়া একটা আরেকটা আছে, এই যে ওটা কি ভাত নাকি ওখানে দেখি, ওটা খুললাম তো, ওটা বের করে। ওই ওটা নেখাবে তো। কি অবস্থা, ওটারও তো সেম, ওটা সেম কায়দা। আর এখানে আপনি নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ করছেন, ঠিক আছে? এটা কিভাবে নোংরা অস্বাস্থ্যকর দেখালাম তো, যে নেকড়াটা দিয়ে খাবারটা ডাকছেন একদম কালি। স্যার ওটা বলুন। এই জায়গাটা যে আপনি শসা, লেবু এবং কাঁচামরিচ মানুষকে দিচ্ছেন, এটা কি ঠিক আছে কিনা বলেন? এটা কি মানে কোনো অপরিচ্ছন্ন বা স্বাস্থ্যসম্মত কিনা? স্যার আমরা এটা একটা করে চলাই আর কাট। হ্যাঁ, এই যে দেখেন, এই যে এই শসাটা আপনি কেটে এখানে রাখছেন, একটু আগে কাট। দাঁড়ান, হ্যাঁ কাটছেন, কেটে এই যে এখান থেকে দেখেন পানি পড়তেছে, টপ টপ করে পানি পড়তেছে এই শসার উপর। এটা কি পানি? এটা কি পরিষ্কার পানি মনে হচ্ছে? তাহলে এই পানিটা যে শসার উপরে একটু পরে আপনার যে ওইটা কি করবে, এটা নিয়ে একজন কাস্টমারকে দিবে। না না, এই যে পত্রিকার মধ্যে আপনি কি বলে পেঁয়াজ ভাজি রাখলেন, আপনার শুকনো মরিচ ভেজে রাখলেন, এই পত্রিকার মধ্যে তো যত এই কালিগুলো আছে না, কালিগুলো তো মিক্স হয়ে যাচ্ছে। আর পত্রিকা তো যথেষ্ট নোংরা, ডাস্ট থাকে, ধুলাবালি। এখানে খাবার আপনি এখানে পত্রিকার মধ্যে কেন রাখলেন? এটা উপরে ডাকছেন কেন পত্রিকার মধ্যে তো খাবার রাখা যাবে না? হাতগুলা ডাকছেন যে, এটা কি? এটা কি বলেন? দাঁড়ান আমি দেখি, এটা কি? না, তাহলে এটা পরিষ্কার আছে কিনা আমাকে বলেন তো। আছে? দেখে তো কালি আলাদের ময়লা আবর্জনা দিয়ে আপনার ভাত রাখলেন, এটা হলো বের করেন তো দেখি এটা। এইটা আপনারা দাঁড়ান, এটা ওপেন করেন, মেলেন, এটা মিলে রাখেন, এটা ক্যামেরাতে ধরেন তো, এটা পরিষ্কার কিনা এটা করেন। এই যে কি অবস্থা, এই আস্তাগফিরুল্লাহ, এই হচ্ছে আপনার স্যার এই যে খালি ব্যান অবস্থা। স্যার লেগে গেছে। এটা। আছে কার ক্যাপসে পাল্টানো হয় না, এই পাশেও দোকানদার যায়, যারা থাকে। এই পাশেও তাই, বরং এই পাশে আরো খারাপ। হ্যাঁ জি স্যার। এই যে ঠিক আছে আমরা যে স্যার হ্যাঁ? এই যে ভাত লেগে আছে তো। টিম নিয়ে না কাজ করছে। জি স্যার। ভুল হয়েছে, এগুলো খেলে কি পেটের সমস্যা হবে না জি, হবে? স্যার। আপনি নিজে খান, নিজে তো খান না, নিজে বাসা থেকে রান্না করে খান। মানে এখানে খাস না 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 না, হয়ে গেছে। আমার কাছে তথ্য আছে, আপনি টিফিন ক্যারি করে না, না, খাবার নিয়ে এসে খান। এখানে খাইছি। এখানে এখানে বসে খান, কিন্তু এই খাবার খান না, না না স্যার। বাসার খাবার খান না। না এখানে আমাকে রেস্টুরেন্ট মালিক বলতেছে যে আমি এই খাবারগুলো খাই। না না ওটা উনি বলছে ওনাটাই। আমরা আপনি বাসা থেকে নিয়ে এসে আলাদা করে রান্না করে খান, আর কাস্টমারকে এই খাবারগুলো খাওয়ান। জি না স্যার, আমরা কি এখানে অবস্থা? আপনার তো এটা কমন সেন্স হচ্ছে। এই যে দেখেন, আর এই যে এখানে আপনার কোন হাইটে খাবারটা রাখছেন, এদিকে মুরব্বি দেখেন, ডালটা এখানে রাখছেন, এখানে তো যথেষ্ট ধুলোবালি ময়লা সহজে এখানে চলে যায়। ওই যে ওদিকে ওই যে নেকড়া একটা আরেকটা আছে, এই যে ওটা কি ভাত নাকি ওখানে দেখি, ওটা খুললাম তো, ওটা বের করে। ওই ওটা নেখাবে তো। কি অবস্থা, ওটারও তো সেম, ওটা সেম কায়দা। দুটো তালিকা কই খাবার কি মাছ দিছে ওনাকে? কি রুই মাছ? পাঙ্গাস মাছ, স্যার। পাঙ্গাস কত করে? 50 টাকা। পাঙ্গাসটা দামে তো লিখুন। মাঝে মাঝে তো আর মিল হয় না, আইটেমের লোক একটু দাম 50 টাকা বিক্রি করেছে। এটা আপনি তো ফিক্স করে ফেলছেন, আপনার তো দাম বাড়ে কমে না, আপনি একটা হোয়াইট বোর্ড নিতে হবে। অনেক যেটা বেশি দিয়ে- লেখা আছে, না, না, কম না, বিক্রি আমি করি। বলি হোয়াইট বোর্ড নিতে হবে, যেটাতে আপনি দৈনিক দামটা লিখতে পারবেন। আজকের দামটা কত সেটা আজকে লিখতে পারবেন, বড় হোয়াইট বোর্ড নিয়ে আপনার মার্কার দিয়ে লিখবেন সেটা। চেঞ্জ করে লিখতে হ্যাঁ। আর এখানে আপনি নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ করছেন, ঠিক আছে? এটা কিভাবে নোংরা অস্বাস্থ্যকর দেখালাম তো, যে নেকড়াটা দিয়ে খাবারটা ডাকছেন একদম কালি। স্যার ওটা বলি। আর ইয়ে রান্না করেন কোথায়? রান্না করেন রান্নাঘর স্যার আমরা দূরে তো একটু পাকাই নি। এই যে আপনি যে খাবারটা ডাকছেন, এটা কি ডাকা হয়েছে? এখন আমরা ওই যে এখানে অভিযানে আসছি ওটা দেখে আমরা আপনার আমাদের ই পেয়ে গেছে স্যার, এই মাপের কোনো ই পাই না, ঢাকটা পাই না স্যার। তাহলে আরো ছোট নেন, আপনি এই পাত্রটা আরো ছোট নেন। এই মাপে- এই যে এখানে ময়লা পানি না, এই পানিটা কিন্তু এখানে এ পড়তেছে। এটা কিন্তু এই শসাটা আরেকজনকে দিয়ে দিবে, এখন সার্ভ করে দিবে। এই জায়গাটা যে আপনি শসা, লেবু এবং কাঁচামরিচ মানুষকে দিচ্ছেন, এটা কি ঠিক আছে কিনা বলেন? এটা কি মানে কোনো অপরিচ্ছন্ন বা স্বাস্থ্যসম্মত কিনা? স্যার আমরা এটা একটা করে চলাই আর কাট। হ্যাঁ, এই যে দেখেন, এই যে এই শসাটা আপনি কেটে এখানে রাখছেন, একটু আগে কাট। দাঁড়ান, হ্যাঁ কাটছেন, কেটে এই যে এখান থেকে দেখেন পানি পড়তেছে, টপ টপ করে পানি পড়তেছে এই শসার দুই উপর। সেকেন্ড, স্যার। এটা কি পানি? এটা কি পরিষ্কার পানি মনে হচ্ছে? তাহলে এই পানিটা যে শসার উপরে একটু পরে আপনার যে ওইটা কি করবে, এটা নিয়ে একজন কাস্টমারকে দিবে, সে খাবে না? তাহলে এটা কি স্বাস্থ্য অসুস্থ হবে না? জি, স্যার। এটা কি ঠিক করে ঠিক করলেন এটা? স্যার। এরপরে আপনার ময়লা জুড়ি এটা আপনি খোলা অবস্থায় এখানে রাখছেন, এখানে রাখ। আর এই যে এই পানির মধ্যে কি ওয়াশ করেন, দেখো এই দুই বারবার ওয়াশ করেন, তাহলে একটা এই যে একটা ওয়াশ করলেন ময়লা হলো, ঠিক আছে, ওটা শেষ। নতুন আরেকটা ওয়াশ করলেন, তাহলে ময়লাটা ওটার সাথে চলে গেল না আরেকবার? তা আপনি এটা তো ফ্লোয়িং ওয়াটার দিয়ে ওয়াশ করতে হবে।
এটা তো জমানো পানি দিয়ে আপনি করতে পারবেন না। ঠিক আছে। এটাই হয়, আর অনেক বেশি জরিমানা হয়। আপনাকে এগুলো ঠিক করবেন আগামী 1 সপ্তাহের মধ্যে। ওইদিকে যদি কিছু তৈরি করা লাগে কনস্ট্রাকশন করে নেবেন, আলাদা আলাদা ডেস্ক, আলাদা আলাদা ট্রে বানাবেন, ঠিক আছে? জরিমানা পরিশোধ করে দেবেন।